সিলভার কাপ মাছ দিয়ে মজা করে লাউ রান্না করলাম। লাউয়ের তরকারি খেলে নাকি মাথা অনেক ঠান্ডা থাকে, মাথা এত গরম হয় না। এটা আমার কথা না, এটা কিন্তু আমার মায়ের কথা। মা বলছে মানে এটা 100-এ 100 সঠিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে আমার বাবা বাজার থেকে এই লাউটা কিনে আনছে, আর এই লাউটা দিয়ে খাওয়ার জন্য সাথে কিন্তু সিলভার কাপ মাছও কিনে আনছে। তো সকালের দিকে আমি বসে পড়লাম লাউটা কোটার জন্য। আজকে সকালে লাউর তরকারি রান্না করা হবে। তো লাউটা কিন্তু এতটাও পুরুট না, আবার এতটাও কমলা না, একটু পুরুটে। আমার বাবাকে যদি বলা হয় বাজার থেকে লাউ কেনার জন্য, আমার বাবা লাউ কিনতে পারে না, এটাই বড় ব্যর্থ। কোন লাউটা কমলা আর কোন লাউটা পুরুট সেটা আমার বাবা চিনতে পারে না, মানে চোখে একটু কম দেখে, বয়স হয়েছে তো তাই চিনতে পারে না। আরো অনেক কয়েকবারে বলা হয়েছিল যে লাউ কেনার জন্য, তো সব সময় দেখা যায় যে একবারে পুরুট যে লাউটা সেটাই কিনে নিয়ে আসে। তো বাড়িতে আমরা তো কাটার পর সেই লাউটা দেখি যে একবারে পুরুট। লাউ কেনার সময় কিন্তু হাতের নখ ডাবিয়ে দেখতে হয় যে লাউটা পুরুট কি না কমলা, কিন্তু সেই জিনিসটা আমার বাবা বুঝতে পারে না। অন্যদিকে কিন্তু আমি চুলাতে লাউ শাক বসায় দিছি। এই শাকগুলো আমার ভাবি তার বাপের বাড়ি থেকে নিয়ে আসছিল। লাউ শাকটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি বাগার দিয়ে নিতেছি। আর এখানে আমি মাছগুলা কেটে কুটে রাখছি। মাছগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। এখানে মশলাপাতি যা যা লাগে সবকিছু এখানে দিয়ে নিচ্ছি, তাই মাছগুলো একসাথে তুলে নিলাম। এখন চুলাতে কড়াই বসায় দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর মাছটা ঢেলে দিলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ জাল করার পর আবার ঢাকনাটা উঠায় দেখবো যে মাছটা কষানো হয়েছে কিনা। অলরেডি কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন লাউগুলা যে কেটে রাখছিলাম এগুলো ধুয়ে মাছের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু গোটা লাউটাই রান্না করব, তাই সবটুকু লাউই কেটে নিছিলাম। তো একটা বাটিতে অল্প করে তুলে নিলাম। এখন লাউগুলো আমি মাছের মধ্যে ঢেলে দিলাম। তো আস্তে আস্তে সবগুলো লাউই আমি কড়ার মাঝে দিয়ে দিলাম। লাউর পরিমাণ একটু বেশি ছিল, তাই কড়াইতে ভালোভাবে নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছে। লাউ রান্নার ক্ষেত্রে তো এক্সট্রা কোনো ধরনের পানি ইউজ করা যায় না, লাউ থেকে অনেক পরিমাণে পানি উঠে। তো আমি কোনো ধরনের পানি এটাতে ব্যবহার করিনি। তো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হাই হিটে চুলার জাল বাড়িয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল করে নিলাম। বেশ কিছুক্ষণ জাল করার পর এখন আমি ঢাকনাটা উঠায় আবার নাড়াচাড়া করে দিব। ঢাকনাটা উঠা মাত্র অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, একবারে মনটা ভরে গেল। ওয়াও, এত সুন্দর একটা কালার আসছে, দেখে অনেক লোভ লাগতেছে। কালারটা এত সুন্দর আসছে আর মন চাচ্ছে যে কখন তরকারিটা হবে আর পেট ভরে ভাত খাবো। আমার মা বলে লাউর তরকারি খেলে নাকি মাথা অনেক ঠান্ডা থাকে। আসলে কথাটা কতটুকু সত্যি জানি না, তবে আমার কাছে লাউর তরকারি বেশ ভালোই লাগে। আমার তরকারিটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমার এটা উঠানোর পালা। লাউর তরকারি তো বেশিক্ষণ লাগে না রান্না করতে, অল্প সময়ে রান্না হয়ে যায়। এটাই হলো আমার লাউর তরকারি ফাইনাল লুক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।